ধন্যবাদ জায়েদ। আপনি আসলে দেখতে পাচ্ছেন আমি যে রাজধানীর খিলক্ষেত যে এলাকাটিতে আমি দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ আগেও এই এলাকাটিতে আসলে জনসমুদ্র ছিল, গাড়ি ঘোড়ার প্রচণ্ড চাপ ছিল, যানজট ছিল। সকল যান আসলে রাজধানীর বসুন্ধরা স্মার্ট সিটির ৩৬শে জুলাই এভিনিউতে ৩৬শে জুলাই এক্সপ্রেসওয়ের দিকে আসলে তারা যাচ্ছিল। এখন যদি আমি আপনাকে দেখাই, উত্তরা এয়ারপোর্ট থেকে শুরু করে ৩৬শে জুলাই এক্সপ্রেসওয়ে পর্যন্ত রাস্তার দুই ধারেই কিন্তু বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতা কর্মী এবং তারেক জিয়াকে শুভেচ্ছাবাদ জানাতে লাখো মানুষের যেই লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনটি আসলে তারেক জিয়াকে বরণ করে নেওয়ার জন্যই তারা এখানে অপেক্ষমান আছেন। কখন তারেক জিয়া আসবেন, তারা কখন তাকে এক পলক নিজের চোখে দেখবেন, সেই অপেক্ষায় তারা গত রাত থেকেই, আমি অনেকের সাথে কথা বলি, তারা বলছেন গত রাত থেকেই তারা এখানে অবস্থান নিয়েছেন। এখান থেকে আসলে একদম ৩৬শে জুলাই এক্সপ্রেসওয়ের যেই মঞ্চটি আছে, সেই মঞ্চ পর্যন্ত লাখো মানুষের সমাগম ইতিমধ্যে ঘটে গেছে। আমি যতদূর জানি, কিছুক্ষণ আগে খবর পেয়েছি তারেক জিয়ারকে বহনকারী যেই বিমানটি আছে, সেই বিমানটি আসলে বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করার কথা। যদি সেক্ষেত্রে প্রবেশ করে থাকে, সেক্ষেত্রে ১২টা নাগাদ হয়তো বা তারেক জিয়াকে আমরা দেশের মাটিতে দেখতে পাওয়ার সম্ভাবনা আছে, দেখতে পাবো বলে আশা রাখছি। সেই আশায় আমার মতোই দেশের লাখো মানুষ এবং রাস্তার দুই পাশে অগণিত মানুষ যারা দেখার জন্য, তারেক জিয়াকে এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন, তারা বলছেন বিগত ১৭টা বছর তারেক জিয়া দেশ থেকে বিতাড়িত ছিলেন ফ্যাসিস্ট সরকারের রেজিমের কারণে। তিনি আসলে নিজের মাতৃভূমি ছেড়ে দূর পরবাসে এতদিন পরবাস যাপন করেছেন। সেই নেতাকে, তাদের প্রাণের নেতাকে এক নজর দেখার জন্যই কিন্তু তিনি এতগুলো মানুষ রাস্তার দুই ধারে উৎসুকভাবে অপেক্ষা করছেন এবং তারা একের পর এক স্লোগান দিয়ে যাচ্ছেন, নেতা আসছে, তারেক জিয়া আসছে, জিয়ার সৈনিক সহ অনেক ধরনের স্লোগান তারা আসলে একের পর এক দিয়ে যাচ্ছেন। আমার কাছে আসলে এখন পর্যন্ত জায়েদ, আপনারা জানেন আজকে এই বিএনপির একটি ঐতিহাসিক দিন, বাংলাদেশেরও একটি ঐতিহাসিক দিন। দীর্ঘ দেড় যুগের সেই নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। এটি বিএনপির সব নেতাকর্মীর কাছে একটি উচ্ছ্বাসের দিন এবং উচ্ছ্বাসের পরিমাণটা এমন, আমি সেই সকাল থেকে বেশ কিছু নেতাকর্মীদের সাথে কথা বলেছি যারা দীর্ঘ পথ পায়ে হেঁটে এসেছেন এবং আপনারা জানেন রাজধানীর প্রবেশ পথ, বিশেষ করে উত্তরের যে প্রবেশ পথটি রয়েছে আবদুল্লাহপুর থেকে সেই ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে পর্যন্ত প্রায় ১২ কিলোমিটারের যে পথটি রয়েছে, সেই পথ পায়ে হেঁটে যাওয়ার পরেও তারা বলছেন আজকে তাদের ঈদের দিনের মতো একটি দিন। তারা এক পলক দেখার জন্য শুধু প্রিয় নেতাকে এই দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন। আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখি, অনেকেই এই কয়েকদিন আগ থেকেই রাজধানীতে অবস্থান করছিলেন। ৫০ লাখ মানুষের যেই সমাগমের ধারণা করা হয়েছে এই স্মার্ট সিটি বসুন্ধরার পাশের মঞ্চে, সেই চিত্রটি কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ সেই ভোর থেকেই আপনারা এখন যেমনটি দেখেছেন দলে দলে ভাগ হয়ে এই মিছিল নিয়ে, ছোট ছোট মিছিল নিয়ে দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, টাঙ্গাইল সহ এই এলাকার মানুষজন ব্যানার নিয়ে, দলীয় পতাকা নিয়ে এবং জাতীয় পতাকা নিয়ে তারা বিভিন্ন রঙে সেজে প্রিয় নেতাকে বরণ করতে যাচ্ছেন। বলছেন যে এই যে দেশের প্রায় 15.5 বছর, প্রায় 16 বছরের মতো দুঃশাসন চলেছে, দেশের যে একটি সব দিক থেকে পিছিয়ে দেওয়া হয়েছে, সেই সময়ে একজন যোগ্য নেতার হাল ধরার জন্য, বাংলাদেশের প্রত্যাবর্তনের যে গুরুত্বপূর্ণ সময়টি ইতিহাসে স্মরণীয় করে রাখার জন্য তাদের এই আগমন। নিরাপত্তার বিষয়টি যদি বলি, আপনারা যেমনটি দেখছেন সেনাবাহিনীর পক্ষ থেকে বা পুলিশ, ব্যাটালিয়ান, আনসার সহ সাদা পোশাকেও গোয়েন্দা বাহিনীর সদস্যরা কাজ করছেন এবং নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং এই বিমানবন্দরের আশেপাশে যেন কোনো সমাগম না হয় সেটি নিশ্চিতে কাজ করা হচ্ছে। সকালে 7টা পর্যন্ত আমরা যেমনটি দেখেছি বিমানবন্দরের সামনে যেই সব মানুষ বিমানযোগে দেশের বাইরে যাবেন তাদের স্বজনরা অপেক্ষা করছিলেন, তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে এবং কোনো উঁচু ভবনের ছাদে বা
ওভারব্রিজের উপরে বা ফ্লাইওভারের উপরে কাউকে দাঁড়াতে দেয়া হচ্ছে না, এবং যদি কাউকে সন্দেহ করা হচ্ছে তাকে তল্লাশি করে আসলে ছাড়া হচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি আমি এই বিমানবন্দরের সামনে চিত্রটি বলি, যেন তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং যানবাহনের ক্ষেত্রে সকাল 7টা পর্যন্ত আমরা যেমনটি দেখেছি কিছু কিছু গণপরিবহন এই রাস্তায় চলেছে। আপনারা জানেন ডিএমপির পক্ষ থেকে যেই নির্দেশনা দেওয়া হয়েছিল, অর্থাৎ আজ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই যানবাহন চলাচলে কিছুটা নির্দেশনা দেওয়া হয়েছিল, সেই জায়গায় সেটি নিশ্চিতে পুলিশের পাশাপাশি ট্রাফিক পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও কাজ করছেন। এই ঢাকার উত্তরের প্রবেশ পথ দিয়ে কোনো গণপরিবহন আর প্রবেশ করছে না, যারা যাচ্ছেন পায়ে হেঁটে যাচ্ছেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ। জায়েদ।